প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি মোহাম্মদ ইব্রাহিম মল্লিক নাহিদ, জান্নাত ট্রেড ইন্টারন্যাশনাল সিইও। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো চলে এলাম আবারও মালয়েশিয়ার আরেকটি জব সার্কুলার নিয়ে। তো ভিডিওটি শুরু করার আগে ভিউয়ারদের উদ্দেশ্যে বলছি, যারা আমার চ্যানেলটিতে নতুন বা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবে, যাতে করে নতুন নতুন জব আপডেট ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। মালয়েশিয়াতে বর্তমানে বাঙালিদের প্রচুর কাজের চাহিদা রয়েছে এবং মালয়েশিয়াতে বর্তমানে প্রচুর ভিসা হচ্ছে। মালয়েশিয়ার আপনার ভিসা সংক্রান্ত ব্যাপারে বলার আগে আমি ছোট্ট করে একটি কথা বলি। অনেকে আমাকে ফোন দিয়ে বলছে যে স্যার, মালয়েশিয়াতে তো এতদিন হয়ে গেছে, আমি ফাইল জমা দিয়ে রাখছি, আমার ভিসাটা হচ্ছে না বা কিছুই হচ্ছে না, আমার মেডিকেলের ডেট পার হয়ে গেছে, তো এখন আমি কি করতে পারি? আমি তো ওইখান থেকে ফাইলগুলো উঠে নিচ্ছি। তো তাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই যে দেখেন ভাই, মালয়েশিয়াতে আজকে থেকে প্রায় 4-5 মাস আগের কথা বলি, 5 মাস আগের কথা বলি। 5 মাস আগে নির্বাচন যখন হলো, তো নির্বাচনে আগে যেই মন্ত্রী ছিল বা সরকার ছিল, সেই সরকারের পতন হওয়াতে নতুন সরকার এখানে মালয়েশিয়াতে এখন এসেছে। হ্যাঁ, নতুন সরকারের তত্ত্বাবধানে এসেছে। তো এখন আপনি একটা জিনিস বুঝবেন যে আপনি যে জায়গায় কাজ করছেন দীর্ঘদিন যাবৎ, সেই জায়গায় আপনার পরিবর্তে যদি অন্য কোনো ব্যক্তি যদি এসে এই কাজটা করতে চায়, তাহলে আপনি যে সেট আপটা করে রেখেছেন, এই সেট আপটা বুঝতেও তার প্রায় 10-15 দিন বা 1 মাসও লেগে যেতে পারে। ঠিক এমনই মালয়েশিয়ার অবস্থাটা। মালয়েশিয়াতে আগে যে সরকার ছিল, সেই সরকার তাদের লোকজনকে যেখানে যেখানে আপনার রেখেছিল, যেমন বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যে প্রধান ছিল, সে চেঞ্জ হয়ে এখন নতুন সরকারের লোক এখানে এসেছে। যার কারণে এই সমস্ত প্রবলেমের কারণে মালয়েশিয়ার ভিসাগুলো আসলে হেল্ড আপ হয়েছিল, মানে স্থগিত হয়েছিল এবং খুব ধীরগতিতে হচ্ছিল। তো আলহামদুলিল্লাহ, সুসংবাদ হচ্ছে এই যে মালয়েশিয়াতে এখন বর্তমানে সমস্ত কাজগুলো সচল হয়ে গেছে এবং আপনারা টেস্ট মেডিকেল করার পরে যখন আপনি ফাইনাল মেডিকেল করবেন, আলহামদুলিল্লাহ, আপনি যদি শারীরিক দিক দিয়ে সুস্থ থাকেন, খুব দ্রুত আপনার মেডিকেল হওয়ার পরে মেডিকেলের রিপোর্ট বের হওয়ার 1 থেকে 1.5 মাসের মধ্যে, সর্বোচ্চ 1.5 মাসের মধ্যে আপনাদের কলিং চলে আসতেছে এবং কলিং চলে আসার 20 থেকে 25 দিন বা 15 দিনের মধ্যে আপনাদের ভিসা চলে আসছে। তো এই হচ্ছে কি সুসংবাদ এবং আপনারা যারা আমাকে প্রশ্ন করেন তাদের উত্তরগুলো। এখন যেই জব সার্কুলার নিয়ে আমরা হাজির হয়েছি, তো সেই মূল টপিকে চলে যায়। তো আজকে যেই জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, সেটি একটা আকর্ষণীয় জব সার্কুলার। সেটি হচ্ছে স্টোর কিপার, ওয়্যার হাউস স্টোর কিপার। এখন ওয়্যার হাউস স্টোর কিপার বলতে আমরা কি বুঝি? স্টোর কিপার তো অনেকেই বুঝি, ওয়্যার হাউসটা একই। হ্যাঁ, মানে এটা হচ্ছে কি একটা গোডাউনের মধ্যে আপনাকে থাকতে হবে এবং আপনাকে হিসাব কিতাব রাখতে হবে, কোথায় কোন জিনিস আছে, কতগুলো করে আছে এবং বাহির থেকে যে নতুন পণ্যগুলো আসতেছে কতগুলো আসতেছে, এই সমস্ত জিনিসের পুঙ্খানুপুঙ্খানু হিসাবগুলো রাখাকেই স্টোর কিপার বলা হয়। হ্যাঁ, তো যাই হোক, এই স্টোর কিপারে মালয়েশিয়ার বেশ কিছু ফ্যাক্টরিতে স্টোর কিপার পদের জন্য বেশ কিছু দক্ষ এবং অদক্ষ কিছু কর্মীর প্রয়োজন। যারা এই সমস্ত স্টোর কিপারের কাজ বাংলাদেশে করেছেন দীর্ঘদিন, তাদের অগ্রাধিকার সবার আগেই থাকবে, কারণ তারা এক্সপিরিয়েন্স লোক। আর যারা এই কাজের কোনো অভিজ্ঞতা নেই, তারাও এই ভিসার জন্য আবেদন করতে পারবে। মূল কথা হচ্ছে দক্ষ এবং অদক্ষ উভয়ই স্টোর কিপার পদের জন্য আবেদন করতে পারবেন। আপনারা যারা কম টাকাতে, স্বল্প টাকাতে আপনারা মালয়েশিয়াতে গমন করতে চাচ্ছেন, তারা এই স্টোর কিপার পদের জন্য আবেদন করতে পারেন।
স্টোর কিপার পদে আপনাদের যে কাজটি হবে সেগুলো তো আমি আপনাকে বলেই দিলাম, যে হিসাবগুলো রাখতে হবে, কোথায় কোন মালগুলো আছে সেগুলোকে দেখে রাখতে হবে, কতগুলো মাল বাইরে থেকে আসতেছে সেগুলো হিসাব রাখতে হবে, এবং গোডাউন থেকে কতগুলো মাল কোথায় কোথায় যাচ্ছে এই সমস্ত হিসাব রাখা, এগুলো হচ্ছে কি একটি স্টোর কিপারের কাজ। এই স্টোর কিপার পদের জন্য আপনাদের মাসিক স্যালারিটা হবে 1500 রিঙ্গিত, যেটা বাংলা টাকায় প্রায় 35,000 টাকার সমপরিমাণ। এবং ওভারটাইম মালয়েশিয়াতে বাধ্যতামূলক, এটা নতুন করে বলার কিছুই নেই। মালয়েশিয়াতে মূলত বাঙালিরা যাচ্ছেই একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে কি মালয়েশিয়াতে যে কাজই করেন না কেন মালয়েশিয়াতে আপনার বেসিক বেতন যেরকম হবে এটার অর্ধেক হচ্ছে গিয়ে আপনার ওভারটাইম। যার কারণে 1500 রিঙ্গিত যদি আপনার বেতন হয়, যেহেতু মালয়েশিয়ার সরকার সর্বনিম্ন বেতন ধার্য করে দিয়েছে 1500 রিঙ্গিত, তাহলে 1500 রিঙ্গিতের সাথে আপনি যদি পুরো মাস ওভারটাইম করেন 2 ঘন্টা বা 3 ঘন্টা করেও, তাহলে আপনাদের মাসে আরও 700 রিঙ্গিতের মতো চলে আসতেছে। তাহলে টোটাল গিয়ে দাঁড়াচ্ছে আপনার 2200 রিঙ্গিতের মতো, যেটা বাংলাদেশি টাকা প্রায় 45 থেকে 48,000 টাকার সমপরিমাণ। থাকা কোম্পানির, খাওয়া নিজের বহন করতে হবে। তো স্টোর কিপার পদের জন্য যারা আবেদন করতে চান তারা আর দেরি না করে এখনই আপনাদের প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলো আছে, ডকুমেন্টসগুলো বলতে পাসপোর্টের মেয়াদ সর্বনিম্ন 1 বছর থাকতে হবে, ছবি 8 কপি পাসপোর্ট সাইজের, এনআইডি কার্ড, যদি আপনার এনআইডি কার্ড না থাকে সেক্ষেত্রে আপনার জন্ম নিবন্ধনের কাগজ, এবং আপনার নমিনি ভোটার আইডি কার্ডের কাগজ। নমিনি আপনার বাবা মা ভাই বোন ছেলে যে কোনো একজন হতে পারে। এবং আপনার মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কি আপনার করোনার সার্টিফিকেট, বিএমইটি রেজিস্ট্রেশন তো মাস্ট বি লাগবে। তো এই সকল ডকুমেন্টসগুলো নিয়ে আপনারা সরাসরি আমাদের সাথে অথবা আপনার বিশ্বস্ত ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় নথিপত্র জমা করে মালয়েশিয়ার ভিসা প্রাপ্ত হতে পারে। মালয়েশিয়াতে যেহেতু এখন ভালো সুযোগ সুবিধা দিয়েছে এবং দ্রুত ভিসাগুলো হচ্ছে, তাহলে মালয়েশিয়াতে যাওয়ার এখনই উত্তম সময়। আর দেরি না করে আপনারা মালয়েশিয়ার জন্য ভিসার জন্য আবেদন করতে পারেন এবং মালয়েশিয়াতে গিয়ে আপনাদের ভবিষ্যৎ কর্মসংস্থানের উন্নয়ন করতে পারেন। তো এই ছিল আমার ছোট্ট একটি ভিডিও। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভিডিওর বার্তা সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।